কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে দেশজুড়ে তীব্র গণদাবি ও বিক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যেই 1 লাখেরও বেশি কানাডিয়ান নাগরিক এক হাউস অব কমন্স পিটিশনে স্বাক্ষর করে রাষ্ট্রদূত হুকস্ট্রাকে পার্সোনা নন গ্রাটা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। কানাডার ইতিহাসে কোনো দেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে এত দ্রুত বিতাড়নের পক্ষে নাগরিক গণ আবেদন জমা পড়ার ঘটনা বিরল। কিন্তু হঠাৎ কেন এই উত্তেজনা? অভিযোগ উঠেছে রাষ্ট্রদূত পিট হুকস্ট্রা ভিয়েনা কনভেনশন ভেঙে কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছেন। এছাড়া এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম স্টেট বানানোর হুমকি দিয়েছেন। তখন রাষ্ট্রদূত হুকস্ট্রা এটিকে সরাসরি বাতিল না করে উল্টো দু দেশের মধ্যে আলোচনার ভালো বিষয় বলে আখ্যা দেন। শুধু তাই নয়, কানাডার সাধারণ নির্বাচনকে তিনি প্রকাশ্যে আমেরিকা বিরোধী বলে মন্তব্য করেছিলেন। বিতর্কের জল আরও দূর গড়িয়েছে যখন কানাডার আলবার্টা অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে রাষ্ট্রদূতের নাম জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কিছু প্রযুক্তিগত অ্যাপের মাধ্যমে আলবার্টার বিচ্ছিন্নতাবাদীদের গোপনে ইন্ধন দেওয়া হচ্ছে, যা কানাডার জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য সরাসরি হুমকি। এই পিটিশনটি কানাডার পার্লামেন্টে গ্রিন পার্টি লিডার এলিজাবেথ মে উত্থাপন করতে যাচ্ছেন। এর ফলে জাস্টিন ট্রুডোর সরকারের ওপর বাধ্যবাধকতা তৈরি হয়েছে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে একটি আনুষ্ঠানিক অবস্থান জানানো। অটোয়া কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বহিষ্কারের চরম পদক্ষেপ নেবে, নাকি ওয়াশিংটনের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করবে? তা এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয়।